নবীজির সর্বাধিক প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে কান্না করছিলেন। নামাজ শেষে একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আপনি নামাজে দাঁড়িয়ে এত কান্না করলেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ বেয়ে তখনও পানি পড়ছে। একথা শুনে তার অন্তরে যেন আবারও ঢেউ উঠল। তিনি অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, হে ভাই, আমি কোরআনের একটি আয়াত পড়ে কান্না করছি। তখন সে সাহাবী জানতে চাইলেন, কোন সে আয়াত যা আপনাকে এত কান্না করালো? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে আয়াত হলো এটি, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান ও মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সাহাবী ভেবেছিলেন জাহান্নামের শাস্তির কোনো আয়াত হবে হয়তো, এজন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্না করছেন। কিন্তু এই আয়াত শুনে সাহাবী একটু অবাকই হলেন বটে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আল্লাহ আমাদের জানমালের বিনিময়ে আমাদের জান্নাত দান করবেন, এ তো খুশির খবর, এখানে কান্নার কি আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সাহাবীকে বললেন, হে প্রিয় ভাই আমার, আজকের আগে হলে আমিও আয়াত পড়ে খুশি হতাম, কিন্তু আজ এমন একটি ঘটনা ঘটেছে আমার সাথে যা আমাকে কান্না করতে বাধ্য করেছে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আমাকেও বলুন কি এমন ঘটনা? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, হে ভাই, আমার একটি কাপড় দোকান আছে। প্রতিদিনের মতো আজও আমি আমার দোকানে গেলাম। সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলেন। তিনি বেশ কদিন আগে আমার থেকে কাপড় নিয়েছিলেন। আজ এসে বললেন, আবু বকর, আপনার দোকান থেকে কিছুদিন আগে কাপড় নিয়েছিলাম, আজ তা ফেরত দিয়ে আমার টাকা ফেরত নিতে এলাম। আমি বললাম, আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন, এতদিন পরে আবার ফেরত কেন? মহিলাটি বললেন, আবু বকর, আপনার কাপড় আমার পছন্দ হয়নি, আপনি আমার টাকা দিন এবং আপনার কাপড় ফেরত নিন। এই আয়াত পরে আমি এ চিন্তা করেই কান্না করছি যে হাসরের ময়দানে যদি আল্লাহ আমায় বলে ফেলেন, হে আবু বকর, তোমার জানমাল এবং আমল ফেরত নাও এবং এর বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম তা আমাকে ফেরত দাও, কেননা তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার রোজা, তোমার জিহাদ, তোমার জিকির আমার পছন্দ হয়নি। তখন আমি জবাবে কি বলবো? সেদিন তো আমার আর কিছুই থাকবে না, বড় ক্ষতি হয়ে যাবে আমার। এই চিন্তাই আমার কান্নার কারণ। সুবহানাল্লাহ, কে বলবে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আল্লাহ আমাদের সকলকে তাদের মতো দ্বীনের ব্যাপারে গভীরভাবে চিন্তা করার তৌফিক দান করুন, আমিন। ফি আমানিল্লাহ। আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।